মেঘনা আলমকে আমি কিছুদিন আগেও তার নাম জানতাম না, এটা আমার ব্যর্থতা বলে নিতে পারে, কিন্তু সে মেঘনা আলম এখন বাংলাদেশের সংবাদের শিরোনাম। মেঘনা আলমের সাথে নাকি সৌদি রাষ্ট্রদূত ইসার সাথে সম্পর্ক ছিল, যদিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলছে মেঘনা আলম সৌদি রাষ্ট্রদূতকে হানি ট্র্যাপে জড়িয়ে তার কাছ থেকে $1,000,000 আদায় করার চেষ্টায় ছিলেন, তাই তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হলো 30 দিনের জন্য। এই বিশেষ ক্ষমতা আইন আপনি যদি এখনো বাংলাদেশের প্রত্যেকটা রাজনীতিবিদকে জিজ্ঞেস করেন, সবাই এক বাক্যে বলবে এটা একটা কালো কানুন। কিন্তু জিয়াউর রহমানের সরকার, হোসেন মোহাম্মদ এরশাদের সরকার, খালেদা জিয়া সরকার, শেখ হাসিনা সরকার, আবার খালেদা জিয়া সরকার, এরপরে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই 2 বছরের অন্তর্বর্তীকালীন সরকার, আবার হাসিনার 15 বছর, এখন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের 9 মাসের সরকার, কেউ কিন্তু এই কালা কানুনকে বাতিল করেনি, এটাকে ব্যবহার করে গেছে।